বিএনপি বলছে যে অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু স্বাক্ষরিত জুলাই সনদ। আচ্ছা, স্বাক্ষরিত স্বাক্ষরিত জুলাই জুলাই সনদে এখন সেটা যেহেতু করার তার জন্য নোট তারা অফ প্রস্তাব ডিসেন্ট দিয়েছে। আছে, কিন্তু তাদের সেই কারণে তাদের সেটা বাস্তবায়ন করা লাগবে না। তাই তো হয়, মানে এটা মিনিং তো তাই। বিএনপি বলেছে বিএনপি জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করবে, স্বাক্ষরিত জুলাই সনদ নোটেড। তো স্বাক্ষরিত জুলাই সনদ যদি অক্ষর অক্ষর পালন করে, তো স্বাক্ষরিত জুলাই সনদের মধ্যে বিএনপি তো অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছেই, তো বিএনপি তো কিছু যায় আসে না। আর এটার জন্য তো ধরেন এখন আপনার এই সংবিধান সংস্কার কমিশন যেটা আপনি বলছেন, তখন যে আদেশটা দিয়েছিল এটাকে আইনের ভাষা বলে ভয়েড অফ ইনিশিও। তো ভয়েড অফ ইনিশিও জিনিসটা সেটা হচ্ছে ধরেন যে জিনিসটা শুরু থেকেই লিগেল, এটা পরে করলেও ইলিগেল হবে। না না না, এই জিনিসটাই পরিষ্কার আমরা বুঝলাম না। বিএনপি বলছে যে অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু স্বাক্ষরিত জুলাই সনদ। আচ্ছা, স্বাক্ষরিত জুলাই সনদে এখন সেটা যেহেতু করার তার জন্য নোট তারা অফ প্রস্তাব ডিসেন্ট দিয়েছে। আছে, কিন্তু তাদের সেই কারণে তাদের সেটা বাস্তবায়ন করা লাগবে না। তাই তো হয়, মানে এটা মিনিং তো তাই। স্বাক্ষরিত জুলাই সনদ যদি সে অক্ষরে অক্ষরে পালন করে, কারণ তার নোট অফ ডিসেন্ট আছে, তাইলে সেটা পালন করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে যে বললেন যে এটা আসলে আমরা সংসদ যেন বসে একটা ভোট যেন হয়, হ্যাঁ, সেই বলছেন কারণে না, আমরা সে আস্থাটার জন্য তারা গণভোটে তখন গিয়েছিল। এখন আমি আপনাকে প্রশ্ন করি, ধরেন এখানে 48টার মধ্যে আপনি 4টা পয়েন্টে ভাগ করলেন না, যে 48টার মধ্যে তো আমাদের গণভোট হলো, 48টাকে আপনি 4টা ভাগে ভাগ করলেন, তো 4টার মধ্যে ধরেন আমি তো 30টা তো কোনো কনফিউশন নাই, বাকি 18টার মধ্যে 6টা না বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, বাকি 12টা তো বিএনপি মানে। এখন ধরেন তাহলে আমি কি ভোটটা চাবো? ম্যাক্সিমাম তো ধরেন সে এখানে 75% চায়, 25% চায় না। আবার কিছু কিছু জিনিস ধরেন সে চায় কিন্তু ফরম্যাটটা নিয়ে তার আপত্তি আছে, যেমন ধরেন উচ্চ কক্ষ সে চায় কিন্তু ফরম্যাটটা নিয়ে তার আপত্তি আছে। তারপরে কমিশনগুলো নাকি নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে তার, আমি ডিটেলসে যাচ্ছি না। তো সে জায়গায় তাহলে সে কিভাবে যাবে, কারণ তার তো গণভোটে যেতেই হয়েছে। আর ধরেন তখনকার এই যে মানে ঐক্যমত কমিশন, আমি সবচেয়ে বড় কালপিট বলবো এই ঐক্যমত কমিশনকে, কারণ তারা এই জিনিসটা খোলাসা করেনি। এখানে যে আইনের মারপ্যাচ রয়েছে, সংবিধান রিলেটেড যে মারপ্যাচ রয়েছে, তারা এটা খোলাসা করেনি, না করে তারা এনসিপিকে বিভ্রান্ত করেছে, জামাতকে বিভ্রান্ত করেছে, বিএনপিটা বুঝে ফেলার কারণে বিএনপি মনে করছে যে এদের পাল্লায় পাড়া দেওয়া যাবে না, যার কারণে তারা এই ভোটে গেল এবং তারা এটা বলছে যে আপনারা ভোট দেন, আমরা আসি।